আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, স্বস্তিদায়ক এবং বহুল প্রতীক্ষিত কিছু সুখবর রয়েছে। যারা দীর্ঘদিন ধরে আমিরাতে নতুন ভিসার জন্য অপেক্ষা করছেন এবং যারা বিভিন্ন কারণে বর্তমানে অবৈধ হয়ে পড়েছেন, উভয় পক্ষের জন্যই সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসুন এই গুরুত্বপূর্ণ খবরগুলো আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালুর উজ্জ্বল সম্ভাবনা। দীর্ঘদিন ধরে নানাবিধ কারণে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নতুন বাংলাদেশিদের জন্য এক প্রকার বন্ধই ছিল বলা চলে। তবে এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রীর মধ্যকার এই দীর্ঘ আলোচনা উভয় দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। বৈঠকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ দিকসমূহ: দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের প্রস্তুতি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয় যে দেশের বিপুল সংখ্যক দক্ষ ও অধাদক্ষ তরুণ জনশক্তি বিদেশে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, সঠিক প্রশিক্ষণ প্রদান এবং সুশৃঙ্খলভাবে বিদেশে পাঠানোর জন্য ব্যাপক প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছে, যা আমিরাতের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম। আমিরাতের বর্তমান চাহিদা ও শর্তাবলী। আমিরাতের মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশিদের দীর্ঘদিনের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি জানান, তাদের দেশে বর্তমানে নির্মাণ শিল্প, হসপিটালিটি বা সেবা খাত এবং আধুনিক প্রযুক্তি খাতে প্রচুর বিদেশি কর্মীর প্রয়োজন। তবে তারা এবার কর্মীদের পেশাদারিত্ব, কাজের উন্নত মান এবং ভাষাগত দক্ষতার উপর সর্বোচ্চ জোর দিচ্ছেন। বাংলাদেশ যদি এই নির্দিষ্ট মানদণ্ডগুলো বজায় রাখতে পারে, তাহলে শ্রমবাজার পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে খুব দ্রুতই ইতিবাচক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিক অধিকার রক্ষা ও দালালদের দৌরাত্ম্য। অতীতে অনেক শ্রমিক মধ্যস্থ ভক্তি বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য বৈঠকে ডিজিটাল রিক্রুটমেন্ট বা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়ে গভীর আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের ন্যায্য মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং সেল বা তদারকি ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর। পুরো প্রক্রিয়াটিকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনতে এবং দীর্ঘমেয়াদে স্বচ্ছতা বজায় রাখতে দুই দেশের মধ্যে খুব শীঘ্রই একটি বিস্তারিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে যেমন রেমিট্যান্সের প্রবাহ বহুগুণে বাড়বে, তেমনি হাজারো বেকার মানুষের কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে। অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ও বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। শ্রমবাজার চালুর খবরের পাশাপাশি যে সকল প্রবাসী ভাই বোনেরা বর্তমানে আমিরাতে অবৈধ বা আনডকুমেন্টেড অবস্থায় বসবাস করছেন, তাদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি অভাবনীয় সুখবর নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা, কম মজুরিতে কাজ করা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো প্রবাসীদের জন্য এটি একটি অনেক বড় স্বস্তির বার্তা। এই সাধারণ ক্ষমার বিস্তারিত সুবিধাগুলো হল: বিনা জরিমানায় বৈধতা অর্জনের সুযোগ। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমিরাতে অবস্থান করছেন, স্পন্সর বা কাফিল সংক্রান্ত জটিলতায় পড়েছেন কিংবা কাজের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করছেন, তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো প্রকার জরিমানা বা শাস্তি ছাড়াই নিজেদের বৈধ করে নিতে পারবেন। সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবর্তনের সুবিধা। যারা আর আমিরাতে থাকতে চান না বা বৈধ হওয়ার মতো পরিস্থিতি নেই, তারা চাইলে এই সাধারণ ক্ষমার আওতায় কোনো রকম আইনি ঝামেলা, ব্ল্যাকলিস্ট বা জেল জরিমানা ছাড়াই স্বেচ্ছায় সম্মানের সাথে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। সহজ ও দ্রুত আবেদন প্রক্রিয়া। সাধারণ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য মন্ত্রণালয় একটি সহজলভ্য অনলাইন প্ল্যাটফর্ম এবং নির্দিষ্ট কিছু স্পেশাল সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে। সেখানে গিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই দ্রুততম সময়ে বৈধতা নিশ্চিত করা যাবে।
বহু ভাষায় সচেতনতামূলক প্রচারণা। কোনো শ্রমিক যেন তথ্যের অভাবে এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় সরকারিভাবে ব্যাপক প্রচারণা চালানো হবে। বৈধ হওয়ার সুদূর প্রসারী প্রভাব। অবৈধ অবস্থায় একজন শ্রমিককে সব সময় পুলিশ বা প্রশাসনের ভয়ে থাকতে হয়। তারা ন্যায্য মজুরি পান না এবং অসুস্থ হলে সঠিক চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হন। বৈধতা পেলে এই সকল অমানবিক সমস্যার অবসান ঘটবে। শ্রমিকরা আইন অনুযায়ী ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা বুক ফুলিয়ে দাবি করতে পারবেন। অন্যদিকে আমিরাতের নিয়োগকর্তারাও নিশ্চিন্তে এবং আইনসম্মতভাবে কর্মী নিয়োগ দিতে পারবেন, যা পুরো শ্রমবাজারকে আরও বেশি নিরাপদ, স্বচ্ছ এবং উৎপাদনশীল করে তুলবে। পরামর্শ ও সতর্কতা। উপরোক্ত বিষয়গুলি আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। যারা অবৈধ অবস্থায় আছেন তারা এই সাধারণ ক্ষমার সুযোগটি পুরোভাবেই হাতছাড়া করবেন না। সঠিক তথ্য ও নির্দেশনার জন্য বাংলাদেশ দূতাবাস এবং আমিরাত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশগুলোর দিকে সর্বদা নজর রাখুন। দালাল বা প্রতারক চক্রের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে সঠিক আইনি পথে এগিয়ে যান। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।